দেখুন হঠাৎ করে চলে আসা করছি আমার মরিচ টালে, মরিচ ক্ষেত দেখার জন্য। মরিচ গাছগুলো কিরকম হয়েছে, মরিচ আসছে কিনা কিছু উঠানোর জন্য আসছি। মরিচ গাছগুলো কিরকম হয়েছে দেখেন। আমার মরিচ ক্ষেতের পাশেই ওটা ফুলকপি, ফুলকপির অবস্থা দেখেন, অনেক সুন্দর ফুলকপি হয়েছে। একটা দুইটা তিনটা আরো আছে ফুলকপি, দেখেন কি সুন্দর ফুলকপি হয়েছে। দেখেন এক দুই তিনটা আরো অনেকগুলো দিচ্ছে এখানে, সম্ভবত এগুলো আসবে, কিছু আসতেছে কিছু আসতেছে না আর কি। তো যাই হোক, ওগুলো হচ্ছে ডাঙ্গা, সিম সিম লাউ গাছ, নানান ধরনের গাছ আছে এখানে। তো যাই হোক, এটা হচ্ছে আবার মরিচ ক্ষেত, মরিচ আবাদ করছি নিজের পার্সোনালভাবে, ব্যক্তিগতভাবে খাওয়ার জন্য। বিক্রি করা হয় না, মাঝে মাঝে বিক্রি করি, মাঝে মাঝে করি না, কিন্তু পরিবারের জন্য আর কি, নিজের স্বচ্ছতা খাওয়ার জন্য, নিজেদের যাতে কিনে কিনে খাওয়ান যাতে না লাগে আর কি, এই জন্য আবাদ করা হয়েছে। মরিচ চাল, পেঁয়াজ, সাথে হচ্ছে ফুলকপি, মানে এটা যেটা বলে খুঁড়িখন্দ আবাদ, মানে তারপরে একটু জমিতে নানান ধরনের ফসল আবাদ করা যায় আর কি। হ্যাঁ, চেষ্টা করলে অনেকই সম্ভব, পারবেন। ওই দেখেন ফুলকপি আসছে, কি সুন্দর একটা ফুলকপি, দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে। হ্যাঁ, অবশ্যই ভালো লাগতেছে আমার কাছে, আপনাদের কাছে ভালো লাগতেছে কিনা জানি না, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখানে আছে পাতুরি গাছ, লাউ গাছ। হ্যাঁ, পাতুরি বলে সিম গাছ, যেটা বলে আমরা পাতুরি বলি, সিম বলি আমাদের বাসায় আর কি। পাশে দেন এগুলো হচ্ছে আপনার শৈলা সস, আর এটা হচ্ছে গোটা হস। এখানে নানান ধরনের জিনিস দেওয়া হয়েছে, দেখেন ভিডিওতে যা দেখতেছেন দেখেন। মানে আমাদের এখানে খুঁড়িখন্দ আবাদের জন্য অল্প জমি হলেও অনেক কিছু আবাদ করা যায়, যদি করার মতো মন মানসিকতা থাকে। তো আপনাদের মাঝে এই ভিডিওগুলো তুলে ধরলাম। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন। সকালবেলা আসছি, দেখেন চতুর্পাশে কুয়াশা, মরিচ ক্ষেত। আবার দেখেন এটা রসুন, এটা হচ্ছে রসুন, দেন রসুন গাছ। তাহলে দেখেন একটু জমিতে অনেক চাষ করা যায়, এখান থেকে স্বাবলম্বী হওয়া সম্ভব। স্বাবলম্বী না হলেও নিজের কিনে খাইতে হবে না, বা নিজের ক্ষেতের জিনিস নিজে স্বচ্ছভাবে খাইতে পারলেন। তো যাই হোক, ভিডিওটা তুলে ধরলাম। ভালো লাগলে সুন্দর এবং গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।